প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম পথের হেদায়েতকে দান করেছেন, যিনি আমাদের জন্য হেদায়েতের পথের আদর্শ দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নির্বাচন করেছেন। সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য তালিমি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে যাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ নবী, আদর্শ রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা তাদেরকে ডাকেন কল্যাণের ঘরের দিকে, দারুস সালামের দিকে। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তিনি যাকে চান তাকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। যাকে চান তিনি তাকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতের অন্তর্ভুক্ত আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে, যে নামগুলোর মাধ্যমে, যে নামগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছেন তাকে ডাকার জন্য, আল্লাহকে ডাকার জন্য আল্লাহ তাআলা যে সমস্ত নামগুলোর মাধ্যমে তাকে ডাকার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, সেই নামের মধ্য হতে একটি নাম আসসালাম। আল্লাহর গুণবাচক একটি নাম হচ্ছে আসসালাম। এই আসসালাম শব্দটিকে কেন্দ্র করেই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আসসালাম, আমরা একজন আরেকজনকে সালাম দিয়ে থাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের যে কতগুলো হক রয়েছে, তার মধ্যে হতে একটা হক হচ্ছে সে তাকে অন্য মুমিন ভাইকে সালাম দিবে। এটা একটা হক যে অন্য মুমিন ভাইকে সে সালাম দিবে, এটা মুমিন ভাইয়ের প্রতি মুমিন ভাইয়ের হক। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি যাকে চিনো অথবা চিনো না, যদি মুমিন মুসলিম হিসেবে মনে করো তাহলে তাকে সালাম দাও, চিনো অথবা চিনো না। চিনলেও সালাম দিতে হবে, না চিনলেও সালাম দিতে হবে যদি মনে হয় মুমিন মুসলিম। আর আজকাল তো আমরা এটাকে আমাদের আধুনিকতার খেলাফ মনে করি, আধুনিকতার খেলাফ। এটা ইসলামের একটা সভ্যতা। দেখা হলে সালাম, বিদায় নেওয়ার কালেও সালাম। আর আমরা তো দেখা হওয়ার পরে হাই হ্যালো, কি খবর, কি অবস্থা, আর যখন বিদায় নিয়ে চলে যাচ্ছি তখন টাটা, বাই বাই, গুড বাই, সি ইউ এগেন,
আরো কত কিছু, এগুলো সব হারাম, নিষিদ্ধ, ইসলামের আদর্শ নয় এগুলো। হাই হ্যালো, টাটা গুড বাই, এগুলো ইসলামের আদর্শ নয়। ইসলামের আদর্শ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরে একেবারে শেষের দিকে তার কতগুলো নাম উল্লেখ করেছেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব ওয়াশ শাহাদা হুয়ার রহমান হুয়ার রহিম ওয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালাম। সালাম, সালাম একটি শব্দ, এর ব্যবহার কিভাবে হবে? এই সালাম শব্দটি এর একটা অর্থ রয়েছে। আমরা যেমন এর আগে আলোচনা পেশ করেছিলাম যে আল্লাহর গুণবাচক নাম, গুণবাচক নামের অর্থ এবং অর্থের কিছু কর্মকাণ্ড, আল্লাহর গুণবাচক গুণাবলী, গুণবাচক গুণাবলীর অর্থ, অর্থের সাথে কিছু কর্মকাণ্ড। ঠিক আল্লাহর এটি একটি নাম আসসালাম। আল্লাহর যে 99টি নাম কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে বা হাদিসে বর্ণিত হয়েছে, তার মধ্যে হতে একটি নাম হচ্ছে আসসালাম। এই শব্দটির একটি অর্থ রয়েছে, এই অর্থের আবার কিছু কর্মকাণ্ড রয়েছে। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। যখন আমরা বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে রহমত আসুক এবং বারাকাত আসুক, আসছে আল্লাহর পক্ষ থেকে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনাকে আমাকে কল্যাণ দান করবেন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। তিনি আমাকে আপনাকে কল্যাণ দান করবেন। কল্যাণের মালিক হচ্ছেন তিনি, শান্তির মালিক হচ্ছেন তিনি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনরা যখন সিরাতের উপরে উঠবে, আমরা যেটাকে জানি পুল সিরাত, তাই না? পুল সিরাত আসলে শরঈ শব্দ নয়, শরঈ শব্দ হচ্ছে সিরাত। এখন এই সিরাতটাকে বুঝাবার জন্য যে সিরাতটা কি জিনিস, কি জিনিস এই সিরাত? সিরাত মানে হচ্ছে একটা রাস্তা, তারিখ মানে যেমন রাস্তা, সিরাত মানে হচ্ছে রাস্তা। এটাকে বোঝাবার জন্য আমাদের ভারতবর্ষের লোকজন সাথে পুলটাকে যোগ করে দিয়েছেন, পুল সিরাত। মানে ওই রাস্তাটা হবে একটা পোল, ব্রিজ। এই ব্রিজ মানে সিরাত নামক ব্রিজ। জি না, কোরআনে হাদিসে কোথাও পুল শব্দটি আসেনি। আমরা বুঝতেই পারছি যে পুল মানে হচ্ছে, পুল শব্দটা হচ্ছে ফার্সি, এটা আরবি নয়, এটি ইসলাম নয়। যদি ইসলাম হয় তাহলে অবশ্যই আরবি শব্দ হতে হবে। পুল শব্দটিকে সিরাতের সাথে যুক্ত করাটা কোনোদিন উচিত হয়নি, কখনোই উচিত হয়নি যে পুল সিরাত বলবো। আল্লাহ বলেছেন সিরাত, রসুল বলেছেন সিরাত, অতএব সিরাত। আমরা সবাই জানি যে নামের কোনো পরিবর্তন হয় না, নামের কোনো পরিবর্তন হয় না। নামটাকে যদি চেঞ্জ করে ফেলা হয় সে তো বিষয় ভিন্ন জিনিস, কিন্তু নামের সাথে আপনি কিছু যুক্ত করবেন কিনা তা চলবে না। পুল সিরাত নয়, সিরাত। বোঝার জন্য বলছি যে যেমন কিয়ামতের দিন মুমিনরা হিসাব নিকাশ হওয়ার পরে সিরাতে যখন উঠবে, সিরাত থেকে চলবে, তখন তারা দোয়া করবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম। রব তুমি শান্তি দাও, রব তুমি কল্যাণ দাও, রব শান্তি দাও, রব কল্যাণ দাও, রব সাল্লিম সাল্লিম। এ দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। অত্যন্ত ভয়াবহ একটি মঞ্জিল, অত্যন্ত ভয়াবহ একটি সফর। সম্মানিত উপস্থিতি, সেই ভয়াবহ সফরের দিকে আমি আপনি প্রতিনিয়ত কদম কদম করে এগিয়ে চলছি। আমাদের জীবন পথের সফর, পৃথিবী নামক জীবন পথের সফর শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমি আপনি কেউ জানি না কখন আমার আপনার এই জীবন নামক এই গাড়ি থেমে যায়, দুনিয়ার জীবন নামক এই গাড়ি কখন থেমে যায় আমি আপনি কেউ জানি না। অতএব
আল্লাহ বলছেন মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং তুমি দেখো আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছো, ব্যালেন্সটা কি করেছো আগামী দিনের জন্য। আগামী দিনের ব্যালেন্সটা কি? যে সফর আমরা শুরু করেছি, এই সফরের শেষ হচ্ছে কবর। কবর থেকে নতুন আর একটা সফর শুরু হবে। কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে সিরাত, সিরাত থেকে এরপরে কোথায় যাব? আল্লাহু আকবার। তার জন্য আমি আপনি কি তৈরি করেছি, কি রেখেছি পাতেও, আল্লাহ তাআলা তা দেখার জন্য আদেশ করেছেন। ওয়াল তানজুর, তুমি একটু দেখো তো কি করেছো তুমি, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আমাদের আমল নামা কি হচ্ছে, আমরা কোন পথে পরিচালিত হচ্ছি, কোন পথে পরিচালিত হচ্ছি, কল্যাণের পথে না অকল্যাণের পথে, জান্নাতের পথে না জাহান্নামের পথে। আমি আপনি পারবো তো আল্লাহর হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে? আমি আপনি পারবো তো আল্লাহর কাছে জবাবদিহি করতে? আমি আপনি পারবো তো সেদিন মুক্তি পেতে? পারবো? প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি আপনি কতটুকু করেছি, কতটুকু অগ্রসর হয়েছি, কতটুকু আমাদের অবস্থান, আর আমাদের সামনে দিন কি হচ্ছে, আমরা কোথায় গিয়ে উপনীত হব, আমার মঞ্জিলটা কোথায় হবে, ডান দিকে না বাম দিকে, আমার আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমি কল্যাণ পাবো না অকল্যাণ আমাকে গ্রাস করে নেবে। সম্মানিত উপস্থিতি, দেখার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন যে দেখো, দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাবটিকে পড়ো, দেখো, পড়ো, তোমার ডায়েরিটি তুমি পড়ো, পড়ে নাও তোমার ডায়েরিটি তুমি, তোমার ডায়েরি, তোমার পড়াটাই তোমার জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। সেদিন ভয়াবহ অবস্থায় মুমিনের যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, সিরাতের উপর দিয়ে যখন চলা শুরু করবে, তখন বলতে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব কল্যাণ দান করো, রব শান্তি দান করো, রব শান্তি দান করো। এত ভয়াবহ একটা পরিস্থিতি সেদিন হবে যে যার ইমানের দুর্বলতা থাকবে সে সেদিন সেখান থেকে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে, চলতে পারবে না, সেখান থেকে সে রাস্তা পার করে চলতে পারবে না। ওই রাস্তা পার করেই মুমিনদেরকে জান্নাতে যেতে হবে, অথচ যাদের ইমানের দুর্বলতা আছে তারা সে রাস্তাকে পার হতে পারবে না। আল্লাহ আমাদেরকে সেদিন কল্যাণ দান করেন, আল্লাহ আমাদেরকে সেদিন কল্যাণ দান করেন, আল্লাহ আমাদেরকে সেদিন কল্যাণের সাথে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন, সবাইকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই শব্দটি সালাম, এই শব্দটি কল্যাণ কামনা করে হচ্ছে বান্দা। বান্দা কল্যাণ কামনা করবে তার মালিকের কাছে, রবের কাছে, যে রব তুমি সালামতি দাও, রব তুমি সালামতি দাও। অথবা একজন আরেকজনের জন্য কল্যাণ কামনা করবে যে আল্লাহ আপনাকে শান্তি দান করেন, কল্যাণ দান করেন। কারণ এই কল্যাণ কামনা করাটা হচ্ছে একটা ইবাদত, কল্যাণ কামনা করা হচ্ছে একটি দোয়া। এই কল্যাণটা কামনা করবে এই শব্দটির অর্থের মালিকের কাছে। এই শব্দটি যার, এই নামটি যার, এই নামের যিনি মালিক, এই নামটা যার সাথে নিবদ্ধ, এই নামের কর্মকাণ্ড যার সাথে সম্পৃক্ত, যিনি এই নামের কর্মকাণ্ডের মালিক, তার কাছে শুধুমাত্র চাইবে, তার কাছে চাইবে যে তুমি এটা দান করো, সালামতি দান করো, কল্যাণ দান করো, শান্তি দান করো। কেউ যদি বলে বসে যে আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক বান্দার পক্ষ থেকে, আল্লাহর উপরে বান্দার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আল্লাহর উপরে বান্দার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এটা আল্লাহর সাথে বেয়াদবিমূলক আচরণ,
এটা আল্লাহর সাথে বেয়াদবিমূলক আচরণ, এটা ঈমান দুর্বল হওয়ার একটি কারণ, এটা ঈমানের বিপরীত একটি কারণ, ঈমানের বিপরীত একটি কারণ, ঈমান দুর্বল হওয়ার একটি কারণ, এবং আল্লাহর সাথে এটি বেয়াদবিমূলক আচরণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে লোক সকল, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা তো আল্লাহরই মুখাপেক্ষী, আল্লাহরই তোমরা মুখাপেক্ষী। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, কিন্তু আল্লাহ তিনি অভাব মুক্ত এবং নিজেই নিজে প্রশংসিত। তার কোনো অভাব নেই, তার শান্তির কোনো অভাব নেই, তার কল্যাণের কোনো অভাব নেই, তার দয়ার কোনো অভাব নেই। কেউ তার উপরে দয়া করতে পারে না, কেউ তার জন্য দয়াও কামনা করতে পারে না। এটা আল্লাহর জন্য সমীচীন নয় যে বান্দা আল্লাহর জন্য এভাবে করে বলবে যে আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর উপরে কল্যাণ বর্ষিত হোক, আল্লাহর উপরে দয়া হোক। এটা কখনোই উচিত নয়। এটা হচ্ছে ঈমান বিধ্বংসী একটি বিষয়, তাওহীদ বিধ্বংসী একটি বিষয়, তাওহীদ বিধ্বংসী একটি বিষয়। কেননা কল্যাণ তার জন্যই কামনা করা হয় যিনি কল্যাণের মুখাপেক্ষী, যিনি কল্যাণের মুখাপেক্ষী, যার কল্যাণের ঘাটতি আছে, যার কল্যাণের ঘাটতি আছে তার জন্যই কল্যাণ কামনা করা হয়, যার শান্তির ঘাটতি আছে তার জন্যই শান্তি কামনা করা হয়, যার কল্যাণ বা শান্তির প্রয়োজন তার জন্যই শান্তি কামনা করা হয়। এ দিয়ে বোঝা যায় যে যার ঘাটতি রয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে সালাম, এই শব্দটি হচ্ছে আল্লাহর প্রশংসিত নামের অন্তর্ভুক্ত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা হচ্ছে মানুষের জন্য কল্যাণ কামনা করা, মানুষকে সম্ভাষণ করা, মানুষকে অভিবাদন জানানো। 3 নম্বর বিষয় হচ্ছে যে যার ঘাটতি হয় তার জন্য কল্যাণ কামনা করতে হয়। আমরা সবাই কল্যাণের ঘাটতির মধ্যে রয়েছি, সবাই, পৃথিবীর সব মানুষ আল্লাহর শান্তির মুখাপেক্ষী, আল্লাহর থেকে কল্যাণের মুখাপেক্ষী, এমনকি নবী রাসূলরা পর্যন্ত। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তাই তো ওহী এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো শিখিয়েছেন। সালাতের মধ্যে আমরা যখন আত-তাহিয়্যা পড়ছি তখন সেখানে আমরা পড়ছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী, আপনার উপরে সালামাত, শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত আসুক, আল্লাহর পক্ষ থেকে বারাকাত আসুক, আপনার উপরে আসুক, আপনার উপরে পতিত হোক শান্তি, কল্যাণ, বারাকাত, সবকিছু আপনার উপরে আসুক। তার মানে কল্যাণ প্রয়োজন নবী রাসূলদের পর্যন্ত, নবী রাসূলদের পর্যন্ত কল্যাণ প্রয়োজন, আমাদের তো অবশ্যই প্রয়োজন। যেখানে আপনি সবগুলো মাখলুক আল্লাহর থেকে শান্তির মুখাপেক্ষী, আল্লাহ থেকে কল্যাণের মুখাপেক্ষী, সেখানে আল্লাহর জন্য কি করে শান্তি কামনা করা হতে পারে? কারণ শান্তির মালিক তো হচ্ছেন তিনি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফরজ সালাত শেষ করতেন, শেষ করার পরে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, তারপরে তিনি 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ 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 এই বলে তারপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ, তুমি হচ্ছে সালাম, শান্তি, ওয়া মিনকাস সালাম, তোমার থেকেই শান্তি আসে, তুমিই শান্তি, তোমার থেকেই শান্তি আসে, তুমিই শান্তির মালিক, শান্তি আসে তোমার থেকে। আল্লাহ তুমি শান্তি দান করো, আল্লাহ তুমি আমাদের উপরে শান্তি কল্যাণ দান করো, আল্লাহ তুমি আমাদের উপর শান্তি দাও, আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণের মধ্যে রাখো, আল্লাহুম্মা আমিন। তো এ হচ্ছে রাসূলের শিখানো। এটা হচ্ছে সব বান্দা আল্লাহর থেকে চাইবে যে আল্লাহ তোমার উপরে কল্যাণ বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিরাতে উঠে মুমিনরা বলবে রব্বি সাল্লিম সাল্লিম। 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত শেষ করার পরে প্রত্যেক মুমিনের উপরে এটা শেখানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা আদর্শ। প্রত্যেক মুমিন সালাতের পরে সেই কথা বলবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আর যে দোয়াগুলো আছে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে তার বিপরীত। সালামটা ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ বলার আগে মাথায় হাত দেয়, ডান হাত মাথায় দেয়, আর বাম হাতের কায় আঙ্গুলের মধ্যে বুড়ো আঙ্গুল দিয়ে কি যেন গুনে, মাথার উপরে হাত দিয়ে কি যেন গুনছে। আমরা সবাই জানি মাথায় হাত দিয়ে রাখলে আমরা মনে করি যে লোকটা দুশ্চিন্তায় আছে। আমরা আমাদের সমাজে মানুষ এমনটাই করে, মাথায় হাত, যার সর্বনাশ হয়ে গিয়েছে সে মাথায় হাত দিয়ে বসে থাকে।
যে দুশ্চিন্তায় আসে সেই গালে হাত দিয়ে বসে থাকে। আপনি সালাত পড়ার কারণে কি সর্বনাশ ঘটলো যে আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন? এটা কি জিনিস? কি সর্বনাশটা হয়ে গেল আপনার সালাত পড়ার কারণে? শয়তান নাখোশ হয়েছে, এই তো সর্বনাশ। শয়তান চাচ্ছিল আপনি যাতে সালাত আদায় না করেন, আপনি সালাত আদায় করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছে, ব্যাস এখন মাথায় হাত দিয়ে কি যেন বলছে। এ না কোনো নবী রসুল করেছেন, না কোনো সাহাবী করেছেন, না ইমাম করেছেন, না কোনো মাযহাবের কিতাবে লেখা আছে। অথচ ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সবার এক সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি দেশের 90-95 ভাগ মানুষের অবস্থায় সালামটা ফিরিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। হারাম ভাইও, বিষয়টা হারাম। কি জিনিস এটা? মাথায় হাত পড়বে কেন? কি সর্বনাশ হয়ে গেল আপনার? ইমামের কি সর্বনাশ হলো? ওই সর্বনাশের মধ্যে পড়ে আছে ইমাম সাহেবই তো। মুক্তাদির অবস্থা কি? ইমাম মুক্তাদি সব মাথায় হাত দিয়ে বসে আছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এটা রাসূলের শিক্ষা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার করতেন, তারপরে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এবং এরপরে যেগুলো আছে এগুলো করতেন। তো এই সালাম হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, এবং গুণবাচক নামের কিছু অর্থ, এই অর্থের কিছু কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের বিষয়টা হচ্ছে আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা ইউনূসের, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণের ঘরের দিকে, শান্তির ঘরের দিকে ডাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুমিনদেরকে এই সালাম শব্দটি দিয়ে কল্যাণের পথে ডাকবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাম শব্দটি দিয়ে ডাকতে থাকবেন, তাদেরকে স্বাগত জানাবেন। সালাম সালাম কাওলাম মির রাব্বির রহিম, তোমার দয়াময় রবের পক্ষ থেকে এটি একটি কথা, রবের পক্ষ থেকে একটি কথা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাম শব্দটিকে ব্যবহার করবেন। এ হচ্ছে আমাদের রবের কথা। এই শব্দটিকে রবের সাথে, রবের দিকে কেউ যদি নিসবত করে বলে যে আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক, তার ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমান ধ্বংসের দিকে চলে যাবে, তার ঈমান কমজোর হয়ে যাবে। তাওহীদের পরিপন্থী বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই বিষয়টাকে এভাবে শিক্ষা দিয়েছেন যে সাহাবীরা সালাতের মধ্যে যখন আত-তাহিয়াত পড়ছেন তখন তারা বলছেন আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, আসসালামু আলা ফুলানিন ওয়া ফুলান। বান্দার পক্ষ থেকে আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর উপর তার বান্দাদের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, শান্তি যাক, আল্লাহর উপরে তার বান্দাদের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এবং তারা বলছেন আসসালামু আলা ফুলানিন ওয়া ফুলান, যে অমুকের উপরে শান্তি বর্ষিত হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাচ্ছেন, বলছেন, বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, সালাত অধ্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুলু আসসালামু আলাল্লাহ, তোমরা এই কথাটি বলতে যেও না যে আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ শান্তি পাক, এ কথা তোমরা বলতে যেও না। কেন? ফাইন্নাল্লাহা হুয়াস সালাম, কেননা আল্লাহই হচ্ছেন শান্তি, আল্লাহই হচ্ছেন সালাম। আল্লাহ নিজেই শান্তি, আল্লাহ নিজেই হচ্ছেন সালাম। অতএব তোমরা আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর উপরে সালামতি আসুক, এ কথা তোমরা বলতে যেও না। কথাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। হ্যাঁ, সাহাবীদের দ্বারাও ভুল হয়ে গিয়েছিল, তাদের দ্বারাও ভুল হতে পারে। এই হাদিস তা প্রমাণ করছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একথা শিখিয়ে দিচ্ছেন যে তোমরা একথা বলতে যেও না, একথা বলাটা তোমাদের জন্য উচিত নয়, কখনোই সমীচীন নয় যে তোমরা বলবে আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর উপরে দয়া হোক। বরং তোমরা বলো কেননা আল্লাহই হচ্ছেন সালাম, আল্লাহই হচ্ছেন সালাম। এই নাম আল্লাহর জন্য সীমাবদ্ধ, এই নামের অর্থ আল্লাহর জন্য সীমাবদ্ধ। এই নামের অর্থে যে কর্মকাণ্ড, যে সালাম বর্ষণ করা, সালামতি আসা, কল্যাণ যাওয়া, শান্তি আসা, এটা হচ্ছে আল্লাহর জন্যই সীমাবদ্ধ। আল্লাহ তাআলা এটা তার বান্দাকে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা দুনিয়াতে এটা তার বান্দাকে দিবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাকে এটা দিবেন।
জান্নাতে তাদেরকে এই শব্দটি দিয়ে সম্ভাষণ জানাবেন, এই শব্দটি দিয়ে তাদেরকে মুবারকবাদ জানাবেন। কেননা এটা হচ্ছে একটি দোয়া, আল্লাহর পক্ষ থেকে যখন আসে তখন বান্দার উপরে এটি কল্যাণ হিসেবে আসে। আর বান্দা বান্দার জন্য কল্যাণ কামনা করে, বান্দা আল্লাহর জন্য কল্যাণ কামনা করতে পারে না। এমনি ভাবে আরো যে সমস্ত বিষয় রয়েছে যে আল্লাহ হচ্ছেন রাজ্জাক, কেউ যদি আল্লাহকে রিজিক দিতে চায়, আল্লাহ বান্দাকে খাওয়ান। কেউ যদি বলে যে তুমি তোমার রবকে খাওয়াও, তুমি তোমার রবকে খাওয়াও। আল্লাহ মানুষকে অনুগ্রহ করেন, কেউ যদি বলে যে তুমি তোমার রবকে অনুগ্রহ করো, রবের উপরে অনুগ্রহ করো, রবের উপরে খাদ্য দান করো, রবকে খানা খাদ্য খাওয়াও। এগুলো সব ইমান বিধ্বংসী বিষয়। সামনে এর আলোচনাগুলো আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইমান গুলো সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কল্যাণের পথে রাখেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করেন। সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন শান্তি দান করেন। আল্লাহ আমাদেরকে সিরাতের উপরে শান্তির সাথে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সিরাতের উপরে শান্তির সাথে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে প্রসারিত করে দেন। আমাদের অন্তরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন কোরআন সুন্নাহ বোঝার জন্য এবং কোরআন সুন্নাহর পথে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ আমাদের মানসিক অবস্থাকে আরো জোরদার করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইন ইসলাম, ইনশাআল্লাহ যদি আমাদের ব্রাদার আমাদেরকে একটু সময় দিতে পারে তো আমরা হয়তো খুঁজছেন প্রশ্নোত্তর পর্ব দিকে মুখ করবো। তার পূর্বে স্মরণ করিয়ে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ গতকাল থেকে শুরু হয়েছে আমাদের রেকর্ডের সেই ধারাবাহিক আলোচনা, যে সম্পর্কে আমরা আলোচনা শুনে আসতেছিলাম বেদাতি আকীদা, বেদাতি আমল সম্পর্কিত আলোচনা, যেটা কিছু আলোচনা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। এখন শুরু হয়েছে বেদাতি বিশ্বাস, শিরকি বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, যে বিশ্বাসগুলো ইসলামের নামে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সমাজে, তার উপরে আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছি আলহামদুলিল্লাহ। গতকাল আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল বেরলভী আকীদা সম্পর্কিত আলোচনা। তো ইনশাআল্লাহ জানিয়ে দিচ্ছি যে কাল থাকবে আমাদের লাইভ কনফারেন্স ইনশাআল্লাহ। তারপরের দিন বৃহস্পতিবার থাকবে দাওবন্দি আকীদা। ইনশাআল্লাহ আমরা সকলেই শোনার চেষ্টা করব এবং তারপর ধারাবাহিকভাবে ফাজাইলে দরুদ, ফাজাইলে আমল, চরমনাই তরিকা, শশিনা তরিকা, সাইদ সাহেবের বক্তব্য, যত মতবাদ রয়েছে যেগুলো নিয়ে আমরা বিভ্রান্তির ভিতরে ঘুরে পাকাচ্ছি সে সম্পর্কিত আলোচনা আমরা শোনার চেষ্টা করব। সকলকে আহ্বান করব, আসুন আমরা প্রত্যেকটা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, কোরআন এবং হাদিসকে অধ্যয়ন করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সেগুলোকে জাস্টিফাই করে সত্যকে গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিব। তার পূর্বে আমি জানতে চাচ্ছি ভাইয়ের কাছে, দেলোয়ার ভাই, মতিউর ভাই একটু সময় দিতে পারবেন ইনশাআল্লাহ কিছুক্ষণ প্রশ্ন করতে? জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। আর তারপরে আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি যে আমাদের আলোচনার পরে মিনিং প্রশ্নোত্তর পর্বের পরে সাধারণত আমরা রেকর্ডের আলোচনা শুনে থাকি। তো আজকে আমাদের কোনো রেকর্ডের আলোচনা থাকবে না, স্মরণ করে দিলাম আর কি ইনশাআল্লাহ। আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। যারা নতুন লাইনে আছেন তাদের অবগতির জন্য যে *6 প্রেস করে আপনারা প্রশ্ন করবেন। আমি সিস্টেম চেঞ্জ করার পরে ইনশাআল্লাহ আবার প্রশ্নটা শেষ হয়ে গেলে অবশ্যই *6 প্রেস করে আবার ফোনটাকে মিউট করে দিবেন। জাযাকুমুল্লাহ খাইরান। ওকে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। তো ব্রাদার এবং সিস্টার যারা লাইনে আছেন ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইরান। কোনো ব্রাদার মনে হয় ফোনকে আনমিউট করেছেন অথবা সিস্টার, তো আপনি প্রশ্ন করেন। যদি প্রশ্ন করেন ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মতিউর ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন সব? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার প্রশ্নটা আজকের আলোচনা প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে আপনি যে বললেন সালাম আল্লাহর নাম, যেমন আমাদের মধ্যে অনেকের নাম হয়তো আব্দুল সালাম, কিন্তু আমরা বলি সালাম ভাই বা সালাম সাহেব। এই যে ব্যাপারটা, এটা একটু যদি বলতেন যে এটা কতটুকু মানে মানে ইসলামপন্থী বা এর মধ্যে পরে একটু আলোচনা করলে আমরা জানতে পারতাম ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহর নামটাকে বান্দার সাথে সম্পৃক্ত করার হুকুমটা কি, বিষয়টা কি? এই সম্পর্কিত আমাদের একটি আলোচনায় গিয়েছে কিছুদিন আগে এই সম্পর্কিত একটি আলোচনায় গিয়েছে যে আল্লাহর নামগুলো বান্দা সরাসরি ব্যবহার করতে পারবে না। যদি কেউ আল্লাহর নাম ব্যবহার করতে চায় তাহলে তাকে অবশ্যই আব্দুন শব্দটিকে যোগ করতে হবে। আব্দুন শব্দটিকে যোগ করতে হবে, আব্দুন যুক্ত করতে হবে। যেমন আব্দুল সালাম, আব্দুল খালেক, আব্দুল বারিক, হ্যাঁ, আব্দুল মাওলা, তারপর হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল রহমান, আব্দুল মালিক, আব্দুল গফফার, আব্দুল গফুর। আব্দুন শব্দটি যোগ করতে হবে, কেননা আল্লাহর জন্য যে সমস্ত নামগুলো রয়েছে আল্লাহর, এই সমস্ত নামগুলোর কিছু সিফাতি কর্মকাণ্ড রয়েছে, কিছু অর্থ রয়েছে। এই নামগুলো, নামের অর্থ এবং নামের কর্মকাণ্ড বান্দার সাথে সম্পৃক্ত হতে পারে না। সম্পর্কিত আলোচনা চলে গিয়েছে, দীর্ঘ আলোচনা, মোটামুটি 1 ঘন্টার উপরে আলোচনা গিয়েছে। এবং সেদিন আমরা রিকোয়েস্ট করেছিলাম যাদের এই ধরনের নাম আছে নামগুলোকে যেন চেঞ্জ করে নেওয়া হয়। তারপরে অর্থগত নাম কিছু রয়েছে যার অর্থটা আল্লাহর নামের অর্থের সাথে সম্পৃক্ত, কিন্তু শব্দটা বাংলা বা উর্দু অথবা ফার্সি অথবা আরবি, শব্দের অর্থটা আল্লাহর নামের সাথে সম্পৃক্ত। সেই সমস্ত নামগুলোকেও চেঞ্জ করার জন্য আমরা বলেছিলাম। এটা কখনোই উচিত নয়, সমীচীন নয়। আমাদের দেশে এটা খুব বেশি, যে আব্দুর রহমান একটি নাম, আমরা বলে ফেলছি রহমান রহমান। আব্দুল খালেক, মানুষকে ডাকে খালেক ভাই, খালেক ভাই। হ্যাঁ, তারপরে খুলনা অঞ্চলে একজন মৌলানা সাহেব, মৌলভী সাহেব আছে, তার নাম হচ্ছে আব্দুল মাহবুদ। পরিচিত নাম জেনেছি, আব্দুল মাহবুদ নাম তার নাম। তাকে তার এলাকার লোকজন ডাকে মাহবুদ মাওলানা, মাহবুদ মাওলানা বলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক হচ্ছে মাওলানাও আল্লাহর নাম। মাওলানা এই শব্দটিও আল্লাহর সাথে সম্পৃক্ত, এর অর্থ আল্লাহর সাথে সম্পৃক্ত। এটা আমাদের দেশে তো অহরহ, মসজিদের ইমাম হলেই মৌলানা সাহেব, মাদ্রাসায় কয়েকদিন পড়লেই মৌলানা সাহেব। মৌলানা সাহেবটা যে কি জিনিস আজকে মতো বুঝতেই পারলাম না কি বলতো যে জিনিসটা কি। তো আবার মাহবুদ হচ্ছে আল্লাহর একটা সিফাতি নাম। মাহবুদ মানে যার ইবাদত করা হয়। এই লোকটার নাম আব্দুল মাহবুদ। এই আব্দুল শব্দটিকে বের করে দিয়েছে কোরআন সুন্নাহর লোকজন, যারা কোরআন সুন্নাহ মানে, যে এলাকার লোকজন, তাদের মধ্যে এই অবস্থা। ডাকছে মাহবুদ মাওলানা, মানে তাকেই মাহবুদ বানিয়ে দিল, তাকেই মাওলানা বানালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো সব ধৃষ্টতা, এগুলো অজ্ঞতা। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এই বিষয়গুলোকে। এগুলোকে বর্জন করতে হবে। কেউ যদি আল্লাহর সিফাতি নামকে নিজের নামের সাথে সম্পৃক্ত করতে চায় তাহলে অবশ্যই আব্দুন শব্দটিকে যোগ করে তাহলে ব্যবহার করবে, অন্যথায় এই নামটিকে পরিত্যাগ করবে, নামটিকে চেঞ্জ করে নিবে। কারণ আমাদের সমাজের অজ্ঞ মানুষ, জাহেল মানুষ, তারা এই জিনিসটি বোঝে না। এই জিনিসটি না বোঝার কারণে রাজ্জাক রাজ্জাক বলে ডাকছে, ব্যারিস্টার রাজ্জাক। আরে বাবা, ব্যারিস্টার রাজ্জাক হয়ে গেল ব্যারিস্টার রাজ্জাক। হ্যাঁ, অমুকেই তমুকেই, ওই নামেই চলছে। খালেক সাহেব, মালেক সাহেব, সাত্তার সাহেব, জব্বার সাহেব, অথচ এগুলো সব আল্লাহর নাম। এগুলোকে এভাবে ব্যবহার করা জায়েজ নাই, উচিত নয়। যদি দেখা যায় যে না, মানুষ চেঞ্জ হচ্ছে না, মানুষ বুঝতে পারছে না, মানুষ এই নামটিকে এইভাবে করছে, তখন প্রয়োজন হলে নামটিকেই চেঞ্জ করে অন্য আরেকটি নাম রেখে দিবে, যাতে করে মানুষ এই গুমরাহির মধ্যে পতিত না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ দ্বীন বোঝার জন্য, এবং পরিপূর্ণভাবে আল্লাহকে সম্মান করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জি, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। তো নেক্সট যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মতিউর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি ভাই, কেমন আছেন? করছিলাম আলহামদুলিল্লাহ। ওই দ্বিতীয় জামাতের মসজিদের দ্বিতীয় জামাতের ব্যাপারে আপনি কি একটু দেখতে পাচ্ছেন? তো বিষয়টা ভুলেই গিয়েছিলাম একেবারে ব্যস্ততার কারণে, একদম ভুলে গিয়েছিলাম। দেখবো না ইনশাল্লাহ, আজকে নোট লিখে রাখছি। ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ। নোট লিখে রাখছি, দেখবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, তো নেক্সট কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিউর রহমান ভাই, এই যে সালাম বিষয়ে একটু জানার দরকার ছিল। তা হচ্ছে যে সালামটা কোথা থেকে শুরু হলো, এটার হিস্ট্রিটা যদি একটু বলতেন, যে সালামের প্রচলন কখন থেকে শুরু হলো মুসলমানদের মধ্যে। আর কোনো বিধর্মী যদি সালাম দেয়, সেটা হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তাদের সালামের উত্তরে কি দেয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম বলা যাবে কিনা, অথবা বিধর্মীকে সালাম দেয়া যাবে কিনা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা যাবে কিনা, এটা যদি একটু বলতেন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সালামের ইতিহাসটা নিয়ে এই মুহূর্তে বলতে পারবো না, ইতিহাসটা নিয়ে এই মুহূর্তে ঠিক বলতে পারবো না, বলতে গেলে ভুল হয়ে যেতে পারে, পরে বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। তবে হুকুমের যে বিষয়টি, যে কোনো বিধর্মী যদি মুসলিমদেরকে সালাম দেয় তাহলে তার উত্তর কি হবে? বিধর্মীরা মুসলিমদেরকে সালাম দিলে তার উত্তর ওয়ালাইকুম আসসালাম হবে না, উত্তরটুকু হবে ওয়ালাইকুম। ওয়ালাইকুম। সে যদি কল্যাণ কামনা করে থাকে, তারপরে ওয়ালাইকুম শব্দটা হচ্ছে তোমার উপরেও যাক, কল্যাণ হোক। আর অনেক সময় দেখা যায় যে বিধর্মীরা মুসলিমদেরকে সালাম দিচ্ছে, এই সালামটা হয় ব্যঙ্গাত্মমূলক, ব্যঙ্গাত্মক। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অমুসলিমরা মুসলিমদেরকে সালামটা দিচ্ছে ব্যঙ্গাত্মক ভাবে, এবং তাদেরকে যখন সালামটা দেয় তখন দেখবেন যে তাদের চেহারাটার অবস্থার একটু বিকৃতি ঘটেছে। না পেরে দিচ্ছে, না পেরে দিচ্ছে, অথবা স্বার্থের জন্য দিচ্ছে, স্বার্থের জন্য দেয়, না পেরে দেয়, অথবা ব্যঙ্গ করে দেয়, সালামটা দেয় ব্যঙ্গ করে দেয়। আর এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহু আকবার। আমাদের দেশে অনেক দিনদার ব্যক্তিদেরকে দেখেছি যারা দিন মানে বলে যে আমরা মুসলিম, এটা ওইটা সেটা। তার কোনো হিন্দু ক্লায়েন্ট আছে, হিন্দু কোনো বন্ধু আছে, অথবা হিন্দু কোনো বসের কাছে, সে হিন্দু বসের কাছে গিয়ে বলে আদাব দাদা, দাদা আদাব। পাচক তো নামাজি, পাগড়ি পরে ঘুরে, জুব্বা পরে ঘুরে, হিন্দুকে বলছে আদাব দাদা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে শিখালো আপনাকে আদাব বলতে? অমুসলিমের ধর্মীয় কৃষ্টি কালচার গ্রহণ করার জন্য আপনাকে কে বলেছে? এটা কখনো উচিত নয়, কখনোই উচিত নয়। অমুসলিম সে মানুষ হওয়ার কারণে কিছু সম্মান আছে, মানুষ হওয়ার কারণে মানুষ কিছু সম্মান পাবে, সে মুসলিম হোক অমুসলিম হোক। মুসলিমের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, অমুসলিমের মর্যাদা কম আছে, কিন্তু মানুষ হিসেবে তার একটা সম্মান পায় মানব সমাজে। সেই হিসাবে তিনি কুশল বিনিময় পাবেন আপনার কাছে। কেমন আছেন, ভালো আছেন, শরীরটা ভালো, কেমন কাটছে দিনকাল, এইগুলো বলা যেতে পারে, কিন্তু তাকে আসসালামু আলাইকুম বলা যাবে না। এবং তার ধর্মীয় কথাটাও তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, আদাব দাদা, নমস্কার দাদা। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আমাদের দেশে তো কিছু কিছু দেখা যায়, ইন্ডিয়াতে তো অহরহ ভরপুর মৌলবীরা পর্যন্ত এই কাজ করে, ভরপুর। ভারতে গেলে দেখা যায় মৌলবীরা পর্যন্ত হিন্দুদের সাথে খাচ্ছে যাচ্ছে, তাদেরকে আদাব বলছে, নমস্কার করছে। হাতটাকে ওই যে ওরা যখন নমস্কার জানায়, হাতটাকে যেভাবে করে, দুই হাতকে একসাথে মিলিয়ে কপাল পর্যন্ত উঠায়, বুক পর্যন্ত উঠায়, ওইভাবে করে মুসলিমরা বলছে নমস্কার দাদা। আস্তাগফিরুল্লাহ আল আযীম। জি না, তা করা যাবে না। কুশল বিনিময় করা যেতে পারে, কেমন আছেন, ভালো আছেন, শরীরটা ভালো তো, কেমন চলছে কাজ কাম, এবং তার জন্য সেই সময় কল্যাণ কামনা করা। তার জন্য কল্যাণ হচ্ছে হেদায়েতের কল্যাণ। আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, এবং তাকে কথা বলতেও পারেন যে আল্লাহ আপনাকে হেদায়েত দান করে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করে। একজন অমুসলিমের জন্য সবচাইতে বড় কল্যাণ কামনা হচ্ছে তার হেদায়েত কামনা করা, আল্লাহর কাছে তার হেদায়েত কামনা করা। এবং তাকে কথাও বলা যেতে পারে যে আপনি আপনার স্রষ্টার কাছে চান যে সে যেন আপনাকে সঠিক পথটা প্রদর্শন করেন। এটা হচ্ছে অমুসলিমদের সাথে কুশল বিনিময়। অমুসলিমদের কেউ যদি, তারা হিন্দু যদি আপনাকে আদাব বলে, নমস্কার বলে, আপনি মাথাও ঝুঁকানো যাবে না আমাদের। তার বিপরীতে আপনিও বলতে পারবেন না নমস্কার অথবা আদাব, কিছুই বলতে পারবেন না। তার সাথে আপনি শুধু
কুশলটুকু বিনিময় করতে পারেন, কেমন আছেন, ভালো আছেন, এবং তাকে সালাম দেওয়া যাবে না, এগুলো নিষিদ্ধ, এগুলো করা যাবে না। জি, আল্লাহ আলম। ইতিহাসের বিষয়টা পরে দেখবো ইনশাল্লাহ। মতির ভাই আরেকটা বিষয় বলে গেছি, সেটা হলো যে ওই আপনার সালামের সীমারেখা কতখানি? যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু আরো ইত্যাদি ইত্যাদি, আমরা কতদূর পর্যন্ত বলতে পারি? এটা কোনো সীমারেখা আছে কি? আমাদের দেশের মুসলমানদের মধ্যে এটার কোনো সীমারেখা নেই। আমাদের দেশের মুসলমানদের মধ্যে এটার কোনো সীমারেখা নেই। আমি একবার কথা হচ্ছিল আমার এক রিলেটিভের সাথে টেলিফোনে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তিনি আমাকে বলছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া যাওজাতুহু, এটা ওটা সেটা। আমি বললাম যে আপনি এটা বাড়ালেন কেন? বলছে যে সমস্যা কি, আমি তো আপনার জন্য দোয়া করলাম, আপনি দোয়া চান না? আমাকে বলছে যে এমনই ইসলাম কবুল করলেন, এমনই ইসলাম পালন করেন যে আমি আপনার জন্য দোয়া করতেছি আর আপনি দোয়াটাকেও ফিরিয়ে দিচ্ছেন। আমি বললাম যে আপনি যেহেতু আমার জন্য দোয়া করছেন, তো বাংলাদেশে 17-18 কোটি মানুষ আছে, প্রত্যেকেরই তো এই দোয়া করার অধিকার আছে, প্রত্যেকে একটা একটা করে শব্দ বাড়িয়ে দিক। দেখেন মূল সালামটাকে আর খুঁজে পাওয়া যাবে না, যেমন পীর সাহেবদের নাম খুঁজে পাওয়া যায় না, হুজুরদের নাম খুঁজে পাওয়া যায় না, 50টা 60টা ডায়ালগ, তার মধ্যে আর নাম খুঁজে পাওয়া যায় না। এগুলো বৃদ্ধি করা জায়েজ নেই। সালামের 3টা স্তর, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, এই 3টা স্তর। আসসালামু আলাইকুম বললেও সব পাওয়া যাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা যেতে পারে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, এই 3টা স্তর। এর চাইতে বেশি বাড়ানো যাবে না। উত্তরের ক্ষেত্রেও এর চাইতে বেশি বাড়ানো যাবে না, এর চাইতে সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। আপনি যদি দোয়া করতে চাই, আলাদাভাবে দোয়া করতে হবে। সালাম শেষ হয়ে যাবে, সালামের উত্তর শেষ হয়ে যাবে, তারপরে আপনি তার জন্য এক্সট্রা দোয়া করতে পারেন যে আল্লাহ আপনাকে সম্মানিত করে, আল্লাহ আপনার চেহারাকে উজ্জ্বল করে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সুন্দর চেহারা দান করেন, আল্লাহ আপনাকে ডান হাতে আমল নামা নসিব করেন, আল্লাহ আপনাকে পৃথিবীতে সম্মানিত করেন। এটা পরে করা যেতে পারে, কিন্তু সালামের সাথে সম্পৃক্ত করা জায়েজ নেই, হারাম, একদম হারাম। শরীয়তের মধ্যে এক চুল পরিমাণ প্রবেশ করানো হচ্ছে হারাম, এক চুলও প্রবেশ করা যাবে না। শরীয়তের ভিতরে কোনো কিছু প্রবেশ করানো যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা হচ্ছে মুসলিমদের শরীয়ত, মুসলিমদের শরীয়ত, এটার মধ্যে প্রবেশ করানো যাবে না। টাটা বাই বাই হ্যালো ওগুলোর মধ্যে করানো যায়, ওটা করাতে পারলে কোনো সমস্যা নেই, কিন্তু আসসালামু আলাইকুম এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা শরীয়ত, এর মধ্যে কোনো ধরনের বাড়ানো যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বাড়াবাড়ি থেকে। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, দুটি প্রশ্ন। প্রথমটা হলো, আজকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আমরা শুনছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা বাংলাদেশি মুসলমান, আমরা কুরআন ও সুন্নাহর আলোকে বা ইসলামী রীতিনীতি অনুযায়ী আমরা আমাদের বাবা মা বা ভাই বোন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের যে নামে ডাকি বা যে নামে সম্বোধন করি, সেটার আসলে কোনো ইসলামিক কোনো নিয়ম আছে কি? যেমন ধরুন, আমরা যারা বাঙালি মুসলমান, আমরা মাকে মা বলি, বাবাকে বাবা বলি, হিন্দুরাও ঠিক সেভাবেই বলে বাবা মা। বা ধরুন আপনাকে বলছি মতিউর রহমান ভাই, তো ইসলামী অনুযায়ী সেক্ষেত্রে আমাদের কোনটা ফলো করতে হবে? তো ভাইজান বা ভাইয়া বা নাম ধরে ডাকবো, কোনটা সবচেয়ে পারফেক্ট আপনার কাছে? সে ব্যাপারে একটু আলোকপাত করুন, যে কি নামে সম্বোধন করলে নবী রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে বা আমাদের ইসলামী রীতিনীতি অনুযায়ী হবে। আরেকটি প্রশ্ন, আমরা যারা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করি বা অন্যের জন্য দোয়া করি যে লম্বা হায়াত দান করার জন্য, সেক্ষেত্রে আমরা হায়াত বাড়ানোর জন্য কিভাবে দোয়া করব? কারণ সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহর আদেশে ধার্যকৃত লিপিবদ্ধ নির্দিষ্ট সময় ব্যতীত কেউই মৃত্যু মুখে পতিত হয় না, এবং যে কেউ দুনিয়ার প্রতিদান কামনা করে আমি তাকে তা হতেই প্রদান করি। তো সেক্ষেত্রেও আপনার একটু আলোকপাত। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দুনিয়ার জীবনের জন্য ইসলামের যতটুকু শরীয়ত গণ্ডি দিয়ে দিয়েছে, সেই শরীয়তের সীমারেখাকে অতিক্রম করা যাবে না। আর দুনিয়াতে চলার জন্য দুনিয়াবি যে সমস্ত বিষয়গুলো রয়েছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, তারপরে সমাজ সামাজিকতা, এক্ষেত্রে দেখতে হবে যে আল্লাহ কোন জিনিসটাকে হারাম করেছেন। যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেটাকে ব্যবহার করা যাবে না,
হারামটাকে বর্জন করে যতটুকু যা আছে সবগুলো ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। এই মাকে মা বলে ডাকা, বাবাকে বাবা বলে ডাকা, এইটার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নেই, বিধি নিষেধ নেই। আমি আমার মাকে মা বলে ডাকছি, বাবাকে বাবা বলে ডাকছি। যারা ইংরেজি ভাষায় কথা বলে তারা ফাদার বলে ডাকছে, মাদার বলে ডাকছে, সিস্টার বলে ডাকছে, ডটার বলে ডাকছে। এতে সমস্যার কিছু নেই, কারণ এটা একটা ডাক, শুধু তাকে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, মহিলা এবং পুরুষদের থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরে তোমাদেরকে আমি শাখা প্রশাখায় বিভক্ত করেছি, নারীতে নারী, পুরুষে পুরুষ, তারপরে হচ্ছে বাবা মা, এইভাবে করে কালো সাদা এলাকা অঞ্চলের ভিত্তিতে। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা পরিচয় লাভ করতে পারো, একজন আরেকজনকে চিনতে পারো, ডাকতে পারো। এতে সমস্যার কিছু নেই। মাকে মা বলে ডাকা, বাবাকে বাবা বলে ডাকা। এক্ষেত্রে খালি খেয়াল রাখতে হবে যে আল্লাহর কোনো নাম, সরাসরি নাম দিয়ে তাকে ডাকছি কিনা, আল্লাহর কোনো সরাসরি নাম দিয়ে তাকে ডাকছি কিনা। একটা বিশাল সমস্যা আপনি বেশ কিছুদিন যাবত এটা লক্ষ্য করছি যে আমাদের দেশে যে সমস্ত, তার মোবাইল থেকে যেন আওয়াজ আসছে, প্লিজ একটুখানি। আমাদের যে ফোনগুলো আনমিউট আছে এই মুহূর্তে আমরা প্লিজ মিউটে দিয়ে দিই, যখন সত্য খবর চলে আমরা ফোনগুলো মিউটে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো এটা একটা আশ্চর্যজনক বিষয়, আমার কাছে খুব আশ্চর্য লাগছে। গত কিছুদিন যাবত এই বিষয়টা খেয়াল করছি, গত 3-4 বছর যাবত আমাদের এই বিষয়টা চলছে অনেক দিন আগে থেকেই, কিন্তু খেয়াল করছি নতুন। আমাদের দেশে রাস্তায় ঘাটে ফকিররা ভিক্ষা করে, ভিক্ষা করার সময় তারা বলে আল্লাহ 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 আল্লাহ, এই বলে বলে হাত নাড়াচ্ছে, মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। ছোট ছোট বাচ্চারা এই ফকিরটাকে বলছে আল্লাহ ফকির, আল্লাহ ফকির। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ফকির, আল্লাহ ফকির। এবং বাচ্চারা রাস্তায় এই ফকিরগুলোকে দেখলে বলে আল্লাহ ফকির আসছে। এটা আল্লাহর সাথে নাম চলে যাচ্ছে যে আল্লাহ হচ্ছেন ফকির, আল্লাহ ফকির এসছে। শেষ পর্যন্ত ওই দিন এক বাচ্চার মুখে শুনলাম যে সে একজন ফকিরকে দেখে বলছে ওই যে আল্লাহ এসছে, ওই যে আল্লাহ এসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই বাচ্চাটাকে বুঝাতেই পারছিলাম না যে আল্লাহ তাআলা উপরে আছেন, আল্লাহ আকাশে থাকেন, এটা আল্লাহ নয়। বলছে না, এই যে আল্লাহ, এই যে আল্লাহ, আল্লাহ আল্লাহ বলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে কি একটা অবস্থা বিরাজ করছে জাহেল মুসলিমদের কাছে, দুঃখজনক এক অবস্থান। তো যে বিষয়টি বলছিলাম, হ্যাঁ, বাবা মাকে ডাকার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, ভাই বোনকে ডাকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং চাইলে নাম ধরেও ডাকা যেতে পারে। তবে বাবা মার ক্ষেত্রে এটা হচ্ছে আদবের খেলাফ, সম্মানের পরিপন্থী এটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আমরা যে তাওহীদের ধারাবাহিক আলোচনা করছি সেখানে শুরুর দিকে একটি আলোচনা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, যে আপনি উঠুন, মানুষকে আপনি ভীতি প্রদর্শন করুন, আল্লাহ তাওহীদের দিকে ডাকুন, মূর্তি পূজকদের থেকে আপনি সম্পর্ককে বর্জন করুন, আপনি নিজেকে পবিত্র করুন মূর্তি পূজকদের থেকে। তখন তিনি সাফা পাহাড়ে উঠলেন, উঠে তার সম্প্রদায়কে ডাকছেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, হে কুরাইশ সম্প্রদায়। তারপর তিনি তার ফুপিকে ডাকছেন, ইয়া সফিয়া আম্মাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাফিয়া, রসুলের ফুপি, আমার ফুপি সাফিয়া। তারপর তিনি ডাকছেন তার চাচাকে, ইয়া আব্বাস আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্বাস, আল্লাহ রসুলের চাচা, তুমিও শোনো, হে ফুপি তুমি শোনো, হে আমার মেয়ে তুমি শোনো। বোঝা যাচ্ছে যে আপনি আপনার ফুপিকে নাম ধরেও ডাকতে পারেন, ফুপি বলেও ডাকতে পারেন, চাচাকে নাম ধরেও ডাকতে পারেন, আবার চাচা বলেও ডাকতে পারেন, সমস্যার কিছু নেই। আরবে এখন পর্যন্ত প্রচলিত আছে এটা, চাচাকে নাম ধরে ডাকছে, ভাইকে নাম ধরে ডাকছে, এটা তারা কোনো বেয়াদবিমূলক মনে করছে না। আমাদের দেশে এটা একটা বেয়াদবিমূলক আচরণ মনে করা হয়, যদিও এটা বেয়াদবি নয়। তবে তার সাথে সম্মান হচ্ছে তাকে এভাবে নাম ধরে না ডেকে যদি তাকে তার পদবিটা ধরে, চাচা হচ্ছে তার একটা পদবি, বাবা তার একটা পদবি, ফুপ্পি তার একটা পদবি, এই পদবিটা ধরে যদি তাকে ডাকা হয়
দেশের মানুষও খুশি হয়, এতে সমস্যার কিছু নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে মানুষের হায়াত লম্বা হয় কিনা। জি না, কোরআনে অনেকগুলো আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এক মুহূর্ত অপেক্ষা করা হবে না, এক মুহূর্ত দেরি হবে না যখন তার নির্দিষ্ট সময় চলে আসবে। মানুষের যখন মৃত্যু আসে তখন তারা বলে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আমাকে যদি নির্দিষ্ট সময়ের পর থেকে আরেকটুখানি সময় দেওয়া হতো, আরেকটু সময় দেওয়া হতো। যখন বদ আত্মার কাছে মালাকুল মাউত আসে তখন সে বলে, লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা, যদি তাকে একটুখানি ছেড়ে দেওয়া হতো, একটু যদি ছেড়ে দেওয়া হতো, তার সে একটুখানি ভালো কাজ করে আসতো, একটু ভালো কাজ করে আসতো, সে বলে এটা। আমরা দেখি যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, মুখ টুক নড়াচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। অনেকে মনে করেন, অনেকে বলেন যে সে কালেমা পড়ছে, কালেমা পড়তে পড়তে মারা গিয়েছে। আল্লাহু আকবার, কালেমা পাঠ করা এটা নসিবের ব্যাপার, নসিবের ব্যাপার কালেমা পাঠ করা। যে ব্যক্তি কালেমার উপরে জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ তাওহীদের উপর তার জীবনকে পরিচালনা করেছে, সে ব্যক্তি কালেমা পাঠ করতে পারে, তার কালেমা শোনা যাবে। এই যে বিড়বিড় করে বলছে, মুখ টুক নাড়াচ্ছে এবং চোখ মুখগুলোকে সব উল্টে তাকাচ্ছে, এদিক সেদিক করছে, হাত পা ছুটাছুটি করছে, এটাকে মনে হয় কোরআনের এই আয়াত যে সে সেই সময় বলছে আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু ভালো কাজ করে নেই। হায়, কেন আমার এই সময়টা চলে আসলো, কেন আমি এখন মৃত্যুবরণ করবো, আমাকে আরেকটু সময় দাও, আমার তো আরেকটুখানি কাজ পড়ে আছে, আরেকটুখানি কাজ বাকি আছে। সম্ভবত সে এই কথাটুকুই বলে, কারণ কোরআনের আয়াতগুলো সেই দিকে ইঙ্গিত করছে। মৃত্যুর মুখে পতিত হয়ে মানুষ বলে, আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু ভালো কাজ করতে চাই, আমাকে আরেকটু অপেক্ষা করাও, আমাকে আরেকটুখানি দেরি করাও। তো মানুষের নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন সে সময়ে কোনো লম্বা করা হবে না, কারো হায়াত বৃদ্ধি করা হয় না। তবে আমরা যেই দোয়াটি আমাদের প্রত্যেকটা মাজলিসেই করি, আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন, সেটা হলো আপনার 40 বছরের হায়াতে আপনাকে আল্লাহ তাআলা এমন বারাকাত দান করেন যে 40 বছরে আপনি 80 বছরের কাজ করে ফেলেন। 40 বছরে আপনি 80 বছরের কাজ করেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই দেখেন, মাত্র 30 বছরের নবুয়তি জীবন, অথচ সারা পৃথিবীতে তার আদর্শটা ছড়িয়ে পড়লো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনটা দেখেন না, তিনি কয়দিন মাত্র খেলাফতে ছিলেন, মাত্র 10 বছরের মতো, কিছু কম বেশি, অথচ অর্ধেক পৃথিবী তার শাসনে চলে আসলো, অর্ধেক পৃথিবী তার শাসনে চলে আসলো। সারা পৃথিবীতে তার শাসন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিলেন মানুষের কাছে। সারা পৃথিবী তার শাসন চেয়ে দেখলো কি সুশাসন চলছে। এটা হচ্ছে বারাকাত, হায়াতের মধ্যে বারাকাত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একজন সংস্কারক ছিলেন। আল্লাহু আকবার, একজন ব্যক্তি এতগুলো কাজ করতে পারে, একই সময় মসজিদের ইমামতি করছেন, মসজিদের খতিব, একই সময় হাদিসের দার্স করছেন, একই সময় তিনি জালেমের জুলুমের বিরুদ্ধে জিহাদ করছেন, একই সময় তিনি বাতিলের বিরুদ্ধে লেখালেখি করে যাচ্ছেন। উনি এত বেশি তিনি লিখেছেন যে তার জীবনী যারা লেখালেখি করেছে তারা বলছে যে তার সারা জীবনের যত পাণ্ডুলিপি আছে সবগুলো একত্রিত করে হিসাব করে দেখা গিয়েছে যে উনি প্রতিদিন 600 পৃষ্ঠার উপরে লিখেছেন। একজন মানুষ প্রতিদিন 600 পৃষ্ঠার উপরে কি করে লেখে, একটু চিন্তা করে দেখেন। এটা হচ্ছে বারাকাত, হায়াতে বারাকাত। 600 পৃষ্ঠার উপরে একজন লোক লেখা, 600 পৃষ্ঠা লিখছেন, সাথে ইমামতি করছেন, দার্স তাদরিস করছেন, জালেমের বিরুদ্ধে কথা বলছেন, সামাজিক আন্দোলনগুলো করে তুলছেন, সমাজ থেকে শিরিক বিদআতের বিরুদ্ধে সংস্কারমূলক কাজ করছেন, তাতারীদের বিরুদ্ধে তিনি জিহাদে অবতীর্ণ হলেন, কতগুলো কাজ করলেন। আবার এই লেখালেখি, আবার তিনি জেলও খাটলেন, 8 বার তাকে ইসলামের জন্য জেলও কাটতে হলো। আল্লাহু আকবার, এগুলো হচ্ছে বারাকাত, হায়াতে বারাকাত, হায়াতের মধ্যে বারাকাত। এটা চাওয়া যেতে পারে, তো লম্বা হায়াত করে দাও। আমাদের দেশে যেটা করা হয়, অসুস্থ হয়ে গিয়েছে, ইমাম সাহেবকে গিয়ে 500 টাকা দিয়েছে, ইমাম সাহেব মোনাজাত করছে, আল্লাহ তার হায়াতটাকে তুমি লম্বা করে দাও, দীর্ঘায়ু করে দাও, এই করে দাও। না, এটা আসলে ঠিক নয়। হায়াতে বারাকাত আসবে, রিজিকে বারাকাত আসবে, সন্তানগুলোর মধ্যে বারাকাত আসবে, ইলমের মধ্যে বারাকাত আসবে, দাওয়াতে বারাকাত আসবে। আল্লাহ তুমি এই দাওয়াতের মধ্যে বারাকাত দান করো। আর বারাকাতটা হচ্ছে কল্যাণের আধিক্যতা, কল্যাণের আধিক্যতাকে বারাকাত বলা হয়।
বারাকাত হচ্ছে কল্যাণের আধিক্যতা। আল্লাহ তুমি যতটুকু দিয়েছো এর মধ্যে কল্যাণের আধিক্যতা রেখো। আল্লাহ আমাদেরকে কল্যাণের মধ্যে রাখেন, বারাকাতের মধ্যে রাখেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আলাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের দেশে আর একটা প্রচলন, আমরা আত্মীয় অনেক সময় দূর যাত্রায় বিদায় দেওয়ার সময় প্রায় লোকেরা বলে আগে আল্লাহ বাদে তুমি, উপরে আল্লাহ নিচে তুমি। প্রায় মানুষ এইরকম করে হয়, আমরা শুনছি অনেক। আমরা সবাই সংশোধন হইতে পারি। বলে দেন প্লিজ। বিষয়টা একেবারে নিষিদ্ধ। আল্লাহ হেফাজতকারী, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ একক ভাবে সার্বিক ভাবে সবকিছু করেন। উপরে আল্লাহ, নিচে তুমি, হ্যাঁ আল্লাহ আছে, তুমি হচ্ছে উসিলা। এই বিষয়টা আমাদের আলোচনা গিয়েছে। না, এগুলো করা যাবে না, এগুলো হচ্ছে নিষিদ্ধ। পুরাপুরি একক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে থাকেন। একক ভাবে তিনিই করেন, তারই কর্তৃত্বে এটা, তিনিই করে থাকেন। উপরে আল্লাহ, নিচে তুমি, সামনে আল্লাহ, পিছে তুমি, হ্যাঁ আল্লাহ আছে, উসিলা হিসাবে তোমাকে ধরলাম। এগুলো সব বিদাতি আকিদা, সব বিদাতি আকিদা, ইমান দুর্বল হওয়ার আকিদা, ইমান ধ্বংস হয়ে যাওয়ার আকিদা। এগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সিস্টেমটা লক করা আছে, কারণ ওই ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে আমি সিস্টেমটা লক করেছি। তা আবারও স্মরণ করে দিয়েছি যে আমরা যখন প্রশ্ন করি, একজন প্রশ্ন করা হয়ে গেলে আর যদি কারো ফোন আনমিউট থাকে তাহলে আবার স্পেসিফিক প্রেস করে ফোনটাকে মিউটে দিয়ে দিব, অথবা ম্যানুয়ালি ফোনটাকে মিউটে দেওয়ার চেষ্টা করবো। আমরা আলোচনাগুলো সুন্দরভাবে শুনতে পারি, সবাই মিলে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি এখন সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। যদি ব্রাদার অথবা সিস্টার কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন, সিস্টার থেকে পেশ করে জাযাকাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে প্রচলিত মিলাদের মধ্যে অথবা এমনি মানুষের বেলাগালগুলো পড়ে, তো এটা আসলে অর্থটা কি? আর এটা আমি শুনছি শিরক হয়, আর শিরক হলে কি এটা ছোট শিরক হবে না বড় শিরক হবে? কাইন্ডলি যদি একটু বলেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে না আসলে নিয়ে কি সৃষ্টি করা হতো না, এটা কতখানি সহিহ এই জিনিসটা একটু বলেন। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমাদের দেশে সবচাইতে প্রচলিত দুরূদ এটি, সবচাইতে বেশি প্রচলিত দুরূদ এটি। মিলাদ মাহফিলে হোক, ওয়াজ মাহফিলে হোক, জুমার খুতবায় হোক, বিয়ের খুতবায় হোক, যে কোনো জায়গায় হোক, দুরূদে ইব্রাহিম হারিয়ে গিয়েছে। রাসূল যেটাকে শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদে ইব্রাহিম পড়তে শিখিয়েছেন, এটার সাথে ওহীর সাথে সম্পৃক্ত রয়েছে, ওইটাও হারিয়ে গিয়েছে। নতুন দুরূদ হয়েছে মুন্সি মেহেরুল্লাহর দুরূদ, যেটা আমাদের দেশে মিলাদে পড়া হয়। আর ইরানি কবি শেখ সাদির এই কবিতা বালাগাল উলা বিকামালিহি, এটাও আমাদের দেশে মুফাসসিরে কোরআন পড়েন, বড় আলেম ওলামা পড়েন, মুহাদ্দিসিনরা পড়েন, মসজিদে পড়েন, মসজিদের বাইরে পড়েন, যেখানে ইচ্ছা সেখানেই পড়েন, সুর করে ঢুলে ঢুলে পড়েন। মনে হয় যেন একেবারে শান্তির পরশ নামছে আল্লাহর পক্ষ থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিনা নিষিদ্ধ। এটা একটা কবি, একজন কবি কবিতা লিখেছেন, একজন কবি কবিতা লিখেছেন, পারস্যের একজন কবি শেখ সাদি, তিনি এই কবিতাটি লিখেছেন যার অর্থটা শিরকের সাথে সম্পৃক্ত। আপনি যেটা জেনেছেন ভালো জেনেছেন, আপনি যেটা জেনেছেন যে এটা শিরক হবে আপনি জেনেছেন, আপনি যে জ্ঞানটুকু অর্জন করেছেন এই জ্ঞানটুকু হচ্ছে বিশুদ্ধ। জি, এই জ্ঞানটুকু বড় শিরক হবে না ছোট শিরক হবে। কেউ যদি তার বিশ্বাস এটা নিয়ে নেয় তাহলে সে বড় শিরক করবে।
আর কেউ যদি বিশ্বাসে না নিয়ে থাকে, শুধু এমনি বলার জন্য বলছে, তার জন্য এটা ছোট শিরিক হবে। অর্থটা কি? অর্থটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে বালাগাল উলা বিকামালিহি, যে তিনি মর্যাদার সর্বোচ্চে পৌঁছেছেন নিজস্ব যোগ্যতার মাধ্যমে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নিজস্ব যোগ্যতার মাধ্যমে সর্বোচ্চ মর্যাদায় উপনীত হয়েছেন, সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেছেন। অথচ কোরআন বলছে ওয়ান্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে কল্যাণ দান করেন, মর্যাদা দান করেন। কল্যাণ মর্যাদা সব রয়েছে আল্লাহর হাতে, তিনি যাকে চান তাকে তিনি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সম্পর্কে বলছেন যে তোমার আলোচনাকে আমি সর্বোচ্চ করেছি। সূরা ওয়াদ-দুহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার আলোচনাকে আমি উঁচুতে নিয়ে এসেছি, একদম উঁচুতে ফেলেছি, উঁচুতে উঠিয়েছি তোমার আলোচনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলছেন যে তোমাকে আমি সর্বোত্তম চরিত্র দান করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলছেন বান্দাদের জন্য যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদের আদর্শ। সূরা কালামে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা তোমাকে সম্মানের উঁচু স্তরে, সম্মানিত চরিত্রের উঁচু স্তরে তোমাকে উঠিয়েছেন, বসিয়েছেন। সর্বোচ্চ চরিত্র তোমাকে তিনি দান করেছেন, আল্লাহই দান করেছেন। আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা, আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা, আল্লাহই তাকে উত্তম চরিত্র দিয়েছেন, আল্লাহই তাকে মর্যাদার উচ্চ স্থানে বসিয়েছেন। কিন্তু এই কথিত গল্প, কথিত দুরুদের মধ্যে বলা হচ্ছে যে রাসূল নিজস্ব মর্যাদার মাধ্যমে মর্যাদার উঁচু আসনে উঠে গিয়েছেন, তিনি নিজে নিজে উঠেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ঠিক নয়। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যের মাধ্যমে দোজা মানে হচ্ছে দুই জাহান, রসুলের সৌন্দর্যের মাধ্যমে দুই জাহান আলোকিত হয়ে উঠবে, জি না, তা হতে পারে না। আর যে একটা হাদিস বলেছেন যে রসুলকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, তাকেই প্রথম সৃষ্টি করা হয়েছে, এটা হচ্ছে রসুলের নামে মিথ্যা হাদিস, জাল হাদিস, মিথ্যা জাল বানোয়াট হাদিস। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্যে হতে প্রথম সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি হচ্ছেন, আদম আলাইহিস সালাম হচ্ছেন মানব জাতির পিতা, এবং তিনি বলছেন যে আমি ওয়ালাদে ইবনে আদম, আমি আদমের সন্তান। তো সন্তান আগে না পিতা আগে? আর পৃথিবীতে আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর এখানে বলা হচ্ছে যে রসুলের জন্যই দুনিয়া সৃষ্টি, রসুলকে সৃষ্টি না করা হলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না রসুলকে সৃষ্টি না করা হলে। এগুলো হচ্ছে কুফুরি কথাবার্তা। আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য। পৃথিবীতে যত মাখলুকাত আছে সবগুলোকে তিনি সৃষ্টি করেছেন তার তাসবিহ আদায় করার জন্য। পৃথিবীর সব মাখলুক আল্লাহ তাসবিহ আদায় করে, কেউ ইচ্ছায় করে, কেউ অনিচ্ছায় করে, কেউ জোরপূর্বক করে, শুধু মানুষ হচ্ছে কুফরি করে থাকে। তো এই হাদিসটিও ঠিক নয়, এবং ওই বানানো কথিত দুরূদও পাঠ করা যাবে না, শিরকি দুরূদও পাঠ করা যাবে না। আল্লাহ আমাদেরকে কথিত বানোয়ার দ্বীন ধর্ম থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। জি আমিন আমিন। সর্বশেষ প্রশ্ন, এরপরে সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ। তো যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা দিয়ে যাবো। সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন, এক বোন জানতে চেয়েছেন সূরা ফাতিহা 100 বার, আয়াতুল কুরসি 100 বার, সূরা ইখলাস 100 বার, ফালাক 100 বার, নাস 100 বার পড়া কি জায়েজ আছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এই আমলটা কোন পীর সাহেবের কাছ থেকে পেয়েছে অথবা কোন পীর বুজুর্গ আকাবিরের থেকে পেয়েছে। এইটা দিয়ে কিছু উদ্দেশ্য অর্জন করতে চাচ্ছে। এই সূরা ফালাক 100 বার, নাস 100 বার, ইখলাস 100 বার, সূরা ফাতিহা 100 বার, এইভাবে পড়ে বেশ কিছু উদ্দেশ্য সাধনের জন্য এগুলো করে। কেউ কেউ বলে
এইভাবে করলে মনের বাসনা পূর্ণ হয়, কেউ কেউ বলে এগুলো এইভাবে করলে ভাগ্য দেখা যায়, কেউ বলে যে এই কাজটা প্রতিদিন রাত্রেবেলায় করে প্রতিদিন রাত্রে যদি এইভাবে করে ঘুমায় তাহলে মৃত আত্মীয় স্বজনকে দেখা যায়, এই কাজটা কেউ করলে যে মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যায়। এইভাবে করে পড়ার কোনো বিধান ইসলামে আসেনি, আল্লাহ বলেননি, রসুল বলেননি। কোরআন বারবার পড়েন, সূরা ফাতিহা বারবার পড়েন, সূরা ইখলাস, ফালাক, নাস, কোরআন যতবার পড়বেন তত সওয়াব হবে, তিলাওয়াতের সওয়াব হবে। কিন্তু এইভাবে নির্ধারণ করা ইসলাম থেকে আসেনি, এটা হচ্ছে বিদআতি আমল। যত বেশি পারেন পড়েন। যেখানে নির্ধারিত গণনা রয়েছে, সামনে আমাদের আলোচনা আসবে আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য কিভাবে করতে হয়। আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহ যেইভাবে হুকুম করেছেন ঠিক সেইভাবে করব। আল্লাহ যা করতে বলেছেন তাই করব, যা করতে বলেননি তা করব না। যেটা সংখ্যা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটা সংখ্যার মধ্যেই রাখবো, যেটা সংখ্যা নির্ধারণ করেননি সেটাকে অনির্ধারিতই করে রাখবো, যেটাকে ওয়াক্তের সাথে সম্পৃক্ত করেছেন সেটাকে ওয়াক্তের মধ্যেই রাখবো, যেটাকে ওয়াক্তের বাইরে রেখেছেন, ওপেন করে দিয়েছেন, সেটাকে ওপেন করেই রাখবো। এগুলো হচ্ছে আল্লাহর হুকুমের আনুগত্য। রসুলের আনুগত্য ঠিক একই রকম। রসুল যা বলেছেন তা বলতে হবে, রসুল যা করেছেন তা করতে হবে, রসুল যার আদেশ করেছেন তার বাস্তবায়ন করতে হবে, রসুল যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। যেটাকে যেই ওয়াক্তে করতে বলেছেন সেটাকে সেই ওয়াক্তে করতে হবে, যেটাকে যেই গণনার মধ্যে করতে বলেছেন সেটাকে সেই গণনার মধ্যে করতে হবে। এইভাবে রসুলের আনুগত্য করতে হবে। যেই ফিরিস্তি বর্ণনা করলেন এটা আসলে ঠিক নয়, এটাকে খুঁজে পাইনি কোথাও। এটা কোনো বেদাতি মৌলভী সাহেবের দেওয়া, এটা কোনো পীর সাহেবের বা হযরতদের দেওয়া, এটা ঠিক নয়, এটা করা যাবে না। কোরআন পড়তে থাকেন, সূরা ফাতিহা বারবার পড়েন, কোনো সমস্যার কিছু নেই। সূরা ইখলাস, ফালাক, নাস বারবার পড়েন, কোরআন পড়া নিয়তে পড়তে থাকেন। কিন্তু এইভাবে করে গণনা নির্ধারণ করা এবং এটাকে মনোবাঞ্ছনা পুরো করার জন্য কোনো তদবির আমল দেওয়া, এটা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে সকল প্রকার বানোয়াট ইবাদত থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। জি, আজকে শেষ করে দেই। আমাদের ইনশাআল্লাহ তাহলে আজকে আয়োজন শেষ হবে। জি, কানাডার যদি রেজাউল ভাই লাইনে থেকে থাকেন আমাকে একটুখানি ফোন দিবেন প্লিজ, একটু ফোন দিবেন আলোচনা শেষে ফোন দিবেন। কানাডার রেজাউল ভাই যদি থাকেন, আর যদি না থাকেন তাহলে নুর ইসলাম ভাই, তাকে একটু জানিয়ে দেন আজকেই যেন আমাকে একটু ফোন দেওয়া হয়। জি, সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।